যেটা জানা যাচ্ছে যে উত্তর কলকাতার এই হসপিটালে, বেসরকারি হসপিটালে মোট বেশ কয়েকজন ভর্তি আছেন যারা এই হত্যা এই বাক্সার কাছে যে ডেপুটি হাই কমিশন সেই বাংলাদেশের মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি তাদের সঙ্গে দেখা করতে এসেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কয়েকজন এখানে অ্যাডমিট রয়েছে যারা আজকের এই বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখাতে গেছিলেন। সেই সনাতনীরা যারা পুলিশের পরপর লাঠিচার্জ, সেই লাঠিচার্জে ইনজিওর হয়েছে, সেই ইনজিওর যারা হয়েছে তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। আমাদের সঙ্গে কথা বলবেন বলে জানালেন এই মুহূর্তে বিরোধী জননেতা মধ্য কলকাতার এই বেসরকারি হসপিটালে তিনি দেখা করতে ওনাকে নিয়ে যাও, আমরা গেটে গিয়ে কথা বলছি। আচ্ছা, এটা অবশ্যই দেবো, যেহেতু একটা আনকনসাস হয়ে গেছিল ডাক্তার অক্সিজেন সিলিন্ডারটা চেঞ্জ করে দাও তো। গেরুয়া বসন্ত কি হয়েছে গেরুয়াতে আমরা আসি
বাড়ি পৌঁছে বাড়ি পৌঁছে আসলাম সুরজ এসছে আমরা ওদের সাথে প্রমুখ রাজনৈতিক লোক আমরা কেউ কর্মসূচি ছিলাম না। হিন্দু সংগঠনের যারা যুবকরা, যুবতীরা, দিদিরা, বোনেরা, সাধু সমাজ, তারা এই কর্মসূচি অর্গানাইজ করেছে। এদের নৃশংসতা এবং হিন্দু বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ আজকে ঘটেছে। তারা যদি জমায়েতকে সরিয়ে দিতে চাইতো জল কামান ব্যবহার করতে পারত, কিন্তু মারবে বলে যে আমরা হিন্দু বিরোধী সরকার, পুলিশ হিন্দু বিরোধী। সম্প্রতি লালবাজারে 8 থেকে 9 জন এখনো আটক করে রেখেছেন। শোনা যাচ্ছে, শুক্রবার পর শোনা যাচ্ছে কেস দায়ের করা হবে। কেস করবে, এর আগেও করেছে। কেস করুন, জামিন করাবো। আমাদের লোক পশ্চিমবাংলার হিন্দুরা ঝুঁকনেওয়ালা নেই, ঝুঁকবেও না, আত্মসমর্পণও করবে না, ভয়ও পাবে না। মমতা ব্যানার্জি জেনে রাখুন, হিন্দুরা জেগে গেছে, আপনার সময় হয়ে গেছে। আর কতদিন সনাতনী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বাংলাদেশের সঙ্গে সমস্ত রকম কূটনৈতিক কাজ শেষ হয়ে গেছে, এবার সার্জারি চল, কি বলবেন আপনি? I fully support with হেমন্ত দা। যদি বলে থাকে আপনার মুখ থেকে শুনে বলছি, আমি এখন শুনিনি। আমার সঙ্গে হেমন্তজির সরাসরি কথা হয়, আমি ওনাকে কথাও বলে নেব। তা আমি একদম একমত, কারণ আমরা সবচেয়ে বেশি ফিল করি যে 5টা স্টেট বাংলাদেশ বর্ডারে রয়েছে: মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ। এদেরও গুঁতো দরকার, যেটা হেমন্ত বিশ্ব শর্মা বলেছে, এদের গুঁতো দরকার। এদের গুঁতো দেওয়ার জন্য কোনো আর্মি আর রাফেল টাফেল পাঠানো দরকার নেই। হাসিমারা থেকে রাফেলের আওয়াজটা দিয়ে দিলেই যা হওয়ার হয়ে যাবে। আর অনেক ড্রোন উঠছিল অপারেশন সিঁদুরে, যদি কোনো ড্রোন পড়ে টড়ে থাকে ওটাকে আবার একবার তুলে ছেড়ে দিলেই একদম পিঁপড়ার থেকেও, পিঁপড়ার মধ্যেও অনেক সাইজ আছে, একদম ছোট পিঁপড়া। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।